তাহলে আমরা বলতেছি ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। আমরা দূর পর্যন্ত আসছিলাম, তাই না, যে dz বাই dx ইকুয়াল টু a, তাহলে dx ইকুয়াল টু 1 বাই a dz, তাহলে কত হলো, সমান সমান z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে এখন z এর মানটা আমরা বসিয়ে দিলাম, এটা আমাদের হলো। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এটা বলো তো, বুঝতে পারছো? আচ্ছা, গুড। তাহলে এই যে sin x 1 প্লাস cos x, তাহলে 1 প্লাস cos x কে আমরা ধরি 1 প্লাস cos ইকুয়াল টু z, তাহলে dz বাই dx ইকুয়াল টু মাইনাস sin x, অর্থাৎ একেবারেই লিখতে পারি মাইনাস sin x dx ইকুয়াল টু dz, তাহলে sin x dx ইকুয়াল টু মাইনাস dz, এখানে বসে দিলাম মাইনাস dz, আর এটা রুট z, এইটা উপরে উঠালে z টু দি পাওয়ার মাইনাস হাফ 1 বাই z মানে কি, হ্যাঁ, যে এইটা যখন উপরে উঠাচ্ছ তখন কত হচ্ছে, z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। ঠিক আছে, এইটা আমাদের আসলো। হ্যাঁ, এখানে মাইনাস, তাহলে এইটা ইন্টিগ্রেশন করলে আমাদের এটা চলে আসতেছে। এটা ইন্টিগ্রেশন করা মানে কি, এটা ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c, তাই না? তখন আমরা যে z টু দি পাওয়ার হাফ লিখতে পারতেছি, আর হাফ উল্টে যে 2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, z এর মানটা বসে দিচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমরা যে tan ইনভার্স x আমরা কি করলাম, যে tan ইনভার্স x কে আমরা কি ধরলাম, এই যে tan ইনভার্স x কে আমরা কি ধরলাম, z ধরলাম, tan ইনভার্স x কে z ধরছি, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার dx। এখানে যদি আর এক লাইন লেখো তাহলে অন্তরীকরণ করলে কত হয়, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হয় dz ডিভাইডেড বাই dx আসতেছে। তাহলে আমাদের এই যে এখন এইটা চলে আসতেছে, তাহলে দ্যাট ইজ e টু দি পাওয়ার z প্লাস c, z এর মান বসে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এবার আমরা আর একটি সাম করতে চাই, যে বেশ ইম্পর্টেন্ট সাম, একটু মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। যে সামটা, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন যে 1 ডিভাইডেড বাই আমাদের যে 1 ডিভাইডেড বাই হচ্ছে cos যে রুট এক্স, এটা আমাদের আসতেছে, সরি দ্বারা যে এটা আমাদের আসতেছে, এটা দ্যাট ইজ, এটা আমাদের আসলো, তাহলে আমাদের যেটা আসতেছে যে cos রুট এক্স। ঠিক আছে, এখানে যেটা আসলো আমাদের যে cos রুট এক্স। ঠিক আছে, cos রুট এক্স যে dx, তাহলে রুট এক্স কে আমরা কি ধরেছি, z ধরছি, তাহলে এটা অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স dx ইকুয়াল টু dz, তাহলে এইটার মানটা দ্যাট ইজ, তাহলে 2টা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে আমাদের এটা হচ্ছে দ্যাট ইজ, তাহলে 2 cos z ইন্টিগ্রেশন sin z, আর z এর মানটা আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। না স্যার এটা ক্লিয়ার না স্যার, আবার বলেন। ও, আবার ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমি যে আর একটু যে লিখে বুঝাচ্ছি। ঠিক আছে, আমরা এখানে কি ধরেছি, রুট এক্স ইকুয়াল টু z, তাই না? তাহলে রুট এক্স ইকুয়াল টু z, তাহলে এটাকে d বাই dx তারপর আছে রুট এক্স ইকুয়াল টু কত, dz
বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটার অন্তরীকরণ কত জানো? 1/2√x। হ্যাঁ, তাহলে 1/2√x আর এটা হলো dz বাই dx। তাহলে এখন যদি তোমার যে এই 2টা ওইদিকে নিয়ে যাও, 2টা যদি এইদিকে নিয়ে যাও তাহলে কত আসতেছে? 2টা যদি ওইদিকে নিয়ে যাও আর d এইদিকে নিয়ে আসো, √x তারপরে সে dx ইকুয়াল টু 2dz। এবার ক্লিয়ার? 2dz। তাহলে এখন এটা cos z এর ইন্টিগ্রেশন sin z, আর z এর মান আবার বসাইলাম আগের মান। এখানেও দেখো 5 নম্বর সামটা একটা সিঙ্গেল স্টার দেওয়া যায় যে a প্লাস sin x প্লাস b প্লাস b cos x প্লাস dx কে আমরা z ধরেছি। z যদি ধরো তাহলে এটার অন্তরীকরণ করলে কত? অন্তরীকরণ করলে যে এটা যদি আমি অন্তরীকরণ করি মাঝখানে একটা লাইন লিখতে পারো d বাই যে dx যে a sin x প্লাস b cos x প্লাস হলো d সমান সমান হচ্ছে আমাদের dz বাই dx। হ্যাঁ, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমার এটা চলে আসতেছে যে a cos x, তাই না? a cos x আসতেছে আর এটা মাইনাস b sin x আর d0 আর dz বাই dx আর dx টা এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এইটা অর্থাৎ উপরেরটা আমার dz হইলো আর নিচেরটা হলো z। তাহলে আমরা কি জানি? ইন্টিগ্রেশন 1/x dx কত জানো? ln x জানো, ln x প্লাস c। তাহলে এখানে তাই করছি যে ln z প্লাস c আর এটার মানটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটার মানটা বসিয়ে দিচ্ছি। পরের সামটা দেখো, পরের সামটা তোমরা জানোই যে অন্তরীকরণ করলে যদি পাশেরটি আসে তাহলে sin ইনভার্স x কে z ধরেছি, তাহলে sin ইনভার্স x কে z ধরলে dz বাই dx সমান সমান এটা যদি অন্তরীকরণ করি তাহলে কত হয়? d বাই dx sin ইনভার্স x, d বাই dx sin ইনভার্স x। তাহলে যে sin ইনভার্স x sin ইনভার্স x। ঠিক আছে, এটা যদি অন্তরীকরণ করো তাহলে আমরা কত পাচ্ছি? দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস সরি একটু যে আমাদের যে 1 মাইনাস আমাদের আসতেছে যে 1 মাইনাস x স্কয়ার এর উপর রুট, তারপরে এই যে dx টা এদিকে নিয়ে আসছি, dx টা এদিকে নিয়ে আসলে আমাদের এটা চলে আসতেছে। তাহলে এখন আমাদের আসলো এই যে z স্কয়ার dz, তাহলে z টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1। ক্লিয়ার? বলো। তারপরে স্যার আরেকবার একটু বলেন, বুঝি নাই। আরেকবার বলবো না? আচ্ছা, আমরা বলতেছি যে sin ইনভার্স x কে আমরা কি ধরেছি? আমরা sin ইনভার্স x কে z ধরেছি। হ্যাঁ, sin ইনভার্স x কে z ধরেছি। ঠিক আছে, তাহলে dz বাই dx অর্থাৎ যে d বাই dx sin ইনভার্স x আমাদের কত আসতেছে? আমাদের এইটা আসতেছে। তাহলে dx টা আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে dz ইকুয়াল টু হলো এইটা, dz ইকুয়াল টু আমাদের এইটা চলে আসলো। তাহলে এই যে 1 ডিভাইড বাই রুট 1 মাইনাস x স্কয়ার এটার মান হলো dz, এটার মান dz আর এটা তাহলে z স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত হয়? z স্কয়ার ইন্টিগ্রেশন জানো 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস c। ঠিক আছে, তারপর z কিউব বাই 3 প্লাস c, তারপরে আমরা z এর মানটা বসিয়ে দিই। ক্লিয়ার? বলো। ক্লিয়ার হয়েছে না এবার? জি স্যার। আচ্ছা, পরের সামটা দেখো cos কিউব x। cos কিউব x আমরা করব, তাহলে একটু বলো তোমার কি নে বলো, প্রশ্ন আছে? স্যার ওইখানে sin ইনভার্স x কিউব হবে স্যার, sin ইনভার্স x কিউব হবে না? sin ইনভার্স x 6 নাম্বারটায়। হ্যাঁ, এখানে কিউব হবে। গুড, থ্যাংক ইউ। এখানে যে একটা কিউব হবে, যে এখানে প্রিন্টিং মিস্টেক আছে আমরা খেয়াল করি নাই। আচ্ছা,
থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এটা আমরা হবে। তারপরে আমাদের আছে cos কিউব x। cos কিউব হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x। আমরা মানে এখানে আরেকটা লাইন যদি লেখো তাহলে কি লেখা যায়? cos স্কয়ার x ইনটু cos x তারপরে dx। হ্যাঁ, cos স্কয়ার x এ 1 মাইনাস sin স্কয়ার x লেখা যায়। তাহলে cos x sin x ইকুয়াল টু z। তাহলে that is dz by dx equal to আমাদের আসতেছে cos x। তাহলে cos x dx আমাদের কত আসতেছে? dz। তাহলে আমাদের তাহলে কত হলো? 1 মাইনাস z স্কয়ার আর cos x dx equal to হলো dz। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন dz মানে z আর এটা z3 আর z এর মানটা sin x আমি বসে দিলাম। ক্লিয়ার? বলো। জি স্যার। তারপরে অনুরূপভাবে sin টু দি পাওয়ার 4x cos কিউব x। তাহলে এটা আবার cos স্কয়ার x। এটা যদি আরেকটা স্টেপ বেশি লিখি তাহলে sin টু দি পাওয়ার 4x তারপরে আছে cos a স্কয়ার x cos x তারপর আছে dx আমরা লিখলাম। আর cos স্কয়ার x কে আমরা 1 মাইনাস sin স্কয়ার x লিখলাম। এখন শুধু একটা cos x থাকলো, তাহলে বাকিগুলো কিন্তু sin। কাজে sin x ইকুয়াল টু আমরা z ধরবো আর cos x dx ইকুয়াল টু আমরা একবারে লিখব। শুধু অন্তরীকরণটা কি? cos x তার সঙ্গে dx দিয়ে দেব ইকুয়াল টু dz। তাহলে এইটা ইকুয়াল টু dz আমরা এটা লিখলাম। তাহলে z টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত? z টু দি পাওয়ার 5। এখানে একটা লাইন একটু দেখো, এটা আমাদের আসতেছে 1 বাই 5 তারপর আছে z টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 7 z টু দি পাওয়ার 7 প্লাস হলো c। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা আমরা লিখতে পারি কি? সমান সমান 1 বাই 5 তারপর আছে sin টু দি পাওয়ার 5x তারপর আছে মাইনাস আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 7 sin টু দি পাওয়ার 7x প্লাস c। ক্লিয়ার? এখানে একটা মাইনাস, কিন্তু মাইনাস আছে। স্যার এখানে স্যার z টু দি পাওয়ার 6 টা কি হলো? z টু দি পাওয়ার 6 কেন হলো? এই z টু দি পাওয়ার 4, এই z টু দি পাওয়ার 4 এখানে z টু দি পাওয়ার 4 আর ইনটু z স্কয়ার গুণ করলে কত হয়? z টু দি পাওয়ার 6। ক্লিয়ার? ও হ্যাঁ জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কতে চলে যাই। 9 নম্বর সামটা দেখো। 9 নম্বর সাম তোমাদের যে দেখো রুট 1 প্লাস হচ্ছে ln x 1 প্লাস ln x ডিভাইডেড বাই x আমাদের আছে, তারপর হচ্ছে dx। তাহলে 1 প্লাস ln x কে, তাহলে 1 প্লাস ln x কে আমরা z ধরেছি। তাহলে ln x 1 এর অন্তরীকরণ 0 আর ln x 1 বাই x আর তার সাথে dx দেব তাহলে dz। তাহলে 1 বাই x dx সমান যে dz আর রুট z মানে কি? z টু দি পাওয়ার রুট z মানে জানো যে z টু দি পাওয়ার হাফ প্লাস হাফ dz, তারপরে z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1 সমান সমান আমাদের আসছে z টু দি পাওয়ার 3/2। আর এখানে নিচে 3/2 ছিল, উল্টে যে আমাদের এটা আসবে, উল্টে যে 2/3 আসবে। 2 বাই হচ্ছে আমাদের 3। তাহলে এখন মানটা বসে দিলাম, z এর মানটা বসে। ক্লিয়ার? বলো। জি স্যার। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। এটা বেশ ইম্পর্টেন্ট আমি মনে করি। হ্যাঁ, এটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কি করেছি যে x e টু দি পাওয়ার x কে আমরা কি ধরেছি? z ধরেছি। তাহলে এখানে যদি একটা লাইন লেখো dz বাই dx, এটা যদি লেখো তাহলে কত হয়? d বাই dx হচ্ছে x e টু দি পাওয়ার x। হ্যাঁ, এটাকে অন্তরীকরণ করলে কত হয়? x এর অন্তরীকরণ 1, তারপরে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ফিক্স থাকলো আর x ফিক্স থাকলো, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x। তাহলে আমরা পুরো এটা পাচ্ছি, dx টা ওইদিকে নিয়ে গেলাম, e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x dx সমান এত, আর e টু দি পাওয়ার x যদি আমি কমন নেই
তাহলে অর্থাৎ পুরা অপারেটরটা আমরা লিখতে পারি ডিজেড, পুরা অপারেটরটা আমরা ডিজেড লিখতে পারি। আর cos স্কয়ার জেড মানে sec স্কয়ার জেড, তাহলে sec স্কয়ার জেড এর ইন্টিগ্রেশন হলো tan z, তারপরে z এর মানটা বসে। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছে? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট সামটা 11 নম্বর সামটা দেখে দিতে চাই যে 11 নম্বর সাম। তাহলে এখানে sec ইনভার্স x কে z ধরছি, তাহলে এটার অন্তরীকরণ কত হয়? এটার অন্তরীকরণ একেবারে 1/x রুট x স্কয়ার মাইনাস 1 এটা হয়, তার সঙ্গে dx লাগিয়ে দিলাম dz, তাহলে পুরো এটা আমাদের dz আর e টু দি পাওয়ার z, এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z আর z এর মানটা আমরা বসে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখো 12 নম্বর, এখানে যেহেতু আমরা কি জানি যে sec 2x আমরা একটু ভেঙে নিলাম, tan কিউব 2x মানে কি? tan কিউব 2x মানে একটা লাইন যদি লিখতে চাও তাহলে লিখতে পারো সমান সমান আমরা লিখতে পারি ধরো যে tan স্কয়ার x তারপর আছে tan স্কয়ার 2x তারপর আছে tan 2x তারপর আছে sec 2x dx। হ্যাঁ, তাহলে আমরা tan স্কয়ার x কে tan স্কয়ার x এর জায়গায় আমি এইটা লিখতে পারি sec স্কয়ার 2x - 1 আর tan 2x sec 2x। তাহলে এখন যদি sec 2x কে যদি আমি z ধরি, sec 2x এর অন্তরীকরণ কত? sec 2x tan 2x 2, এখানে একটা 2টা একবারেই সরিয়ে দিছি, তাহলে আমরা এই পুরা জিনিসটার পরিবর্তে আমরা dz লিখেছি, dz, তাহলে z স্কয়ার মাইনাস 1, তাহলে z কিউব বাই 3 আর dz এর ইন্টিগ্রেশন z প্লাস c, আবার z এর মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে আমাদের এটা আসবে। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছে? বলো। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে নেক্সট সামটা এটাও মোটামুটি যে ইম্পর্টেন্ট আমি বলতে পারি যে নেক্সট সামটা এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা ইম্পর্টেন্ট। দেখো 1 মাইনাস সাইন এক্স, তাহলে আমরা x প্লাস কস এক্স কে আমি z ধরেছি, তাহলে এটার অন্তরীকরণ 1 আর মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স dx ইকুয়াল টু dz, তাহলে dz বসিয়ে দিলাম, তাহলে 1 বাই z dz সমান ln z আর z এর মানটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি একটু লিখে দেই যে ln cos x আমাদের ছিল যে tan x ডিভাইডেড বাই যে ln cos x, আমাদের অঙ্কটা ছিল যে tan x ডিভাইডেড বাই ln cos x dx, এটা ছিল। তাহলে ln cos x কে আমরা z ধরেছি, এটার অন্তরীকরণ কত? 1 বাই cos x এর আবার অন্তরীকরণ মাইনাস sin x, তাহলে আমরা মাইনাস sin x cos divided by cos x minus sin x divided by cos x dx equal to dz, তাহলে tan x dx equal to আমরা কত পাইলাম যে মাইনাস dz, তাহলে মাইনাস dz এখানে বসিয়ে দিছি আর 1 বাই z, তাই না? 1 বাই z মানে কি ln z, এই যে ln z। ঠিক আছে, তাহলে এখন কথা শোনা যায় তোমাদের? কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের যে ln z এর মানটা আমরা cos x বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আর এটা তো মাইনাস ln আছে, তাহলে প্লাস c। আবার পরে একটা অঙ্ক আছে যে এটা sin 2x যে আমাদের আছে a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x, তা আমরা কি ধরছি? a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x ইকুয়াল টু z ধরলাম, তাহলে এটার অন্তরীকরণ করলে 2a sin x এর অন্তরীকরণ আবার cos x, আবার 2b cos x এর অন্তরীকরণ আবার মাইনাস sin x, তার সঙ্গে dx লাগিয়ে দিলাম, তাহলে আমরা 2 sin x cos x মানে sin 2x,
আবার 2 sin x sin 2x, তাহলে আমরা যে a মাইনাস b মানে sin 2x টা আমরা কমন নিলাম আর dx দিয়েছি, তাহলে dz, তাহলে sin 2x আমরা কত পেলাম 1/a মাইনাস b dz। ঠিক আছে, তাহলে আমরা কত পাইলাম যে sin 2x সমান 1/b আর এটা z বসাইলাম, তাহলে এটাকে কি বলতে পারি ln z, তাই না, ln z প্লাস c। আর z এর মানটা আমরা কি বসাইলাম যে a sin স্কয়ার x প্লাস b cos স্কয়ার x। ক্লিয়ার, বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যে 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্কটা তোমাদের টাইম আছে 8 মিনিট, অসুবিধা নাই। 16 নম্বর অঙ্কটা এখানে যেটা আছে tan x sec স্কয়ার x, ঠিক আছে, tan x sec স্কয়ার যে x আমরা পেয়েছি, তাহলে এখানে আমরা কি ধরেছি, এখানে যেটা ধরেছি দেখো যে tan x sec স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার tan x ইকুয়াল টু z ধরেছি, তাহলে এটা তো 0 হয় অন্তরীকরণ করলে, তাহলে 2 যে tan x স্কয়ার x এর অন্তরীকরণ, তাহলে 2 tan x এর আবার অন্তরীকরণ sec স্কয়ার x, তাহলে 2b স্কয়ার tan x sec স্কয়ার x dx ইকুয়াল টু dz, তাহলে tan x sec স্কয়ার x dx ইকুয়াল টু 1/2b স্কয়ার dz। তাহলে আমরা কত পাইলাম 1/2b স্কয়ার 1/z স্কয়ার, আর 1/z স্কয়ার মানে ইন্টিগ্রেশন যদি করো তাহলে আমরা কত পাচ্ছি 1/z স্কয়ার, দ্যাট ইজ আমরা পাচ্ছি যে z টু দি পাওয়ার -2 dz, আর এখানে হলো মাইনাস যে 1/b স্কয়ার মাইনাস যে এটা -1/b স্কয়ার, আর এইটাকে যদি ইন্টিগ্রেশন করো -1/2b স্কয়ার z টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1 প্লাস c, তাহলে আপনারা আমাদের এই জিনিসটা চলে আসে আর মানটা বসে দিচ্ছি। ক্লিয়ার, বলো। জি স্যার। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখো যে 17 নম্বর অঙ্ক sin 2x a plus b cos x, তাহলে a plus bx কে আমরা z ধরেছি, তাহলে এটার অন্তরীকরণ করলে এটা 0 হয়, মাইনাস cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, তাহলে b sin -b sin x dx dz, তাহলে sin x dx ইকুয়াল টু -1/b dz। তাহলে এখন এই cos x এর মানটা এটা আমরা পাইলাম, cos x এর মানটা এখানে z - a/b বসাইলাম আর এটার মান z বসাইছি, ঠিক আছে। আর যে আমরা যে a sin x আমরা কি বসাইছি sin x dx যেহেতু এখানে আছে, এই যে sin x এবং dx মিলি আমরা বসাতে পারি -1/b dz। তাহলে আমরা এটা বসানোর পর কাটাকাটি করার পর এটা হয়েছে, এবং এটা আমরা একটু পাঠ করে নিয়েছি, দাঁড়াও, এটা আমরা যে জাস্ট আমরা পাঠ করে নিয়েছি, পাঠ করে নিয়ে কোথায় গেল অঙ্কটা, যে এটা আমরা লিখলাম, সরি দেখি কোথায় গেল, আজ এটা পাঠ করে নিয়েছি, ঠিক আছে। পাঠ করে নিলে কত হয় দেখো, -2 আমাদের এই লাইনটা চলে আসে, এই লাইনটা চলে আসে, তাহলে এখন এটার ইন্টিগ্রেশন ln z আর এটার ইন্টিগ্রেশন 1/z ক্যালকুলেশন করে দেখো এটা আছে, তারপর আগের মানটা বসবে। ক্লিয়ার, বলো। জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার। আমাদের টাইম আছে আর 5 মিনিটের কাছাকাছি, তাহলে 18 নম্বর সামটা, এটা আমি ইম্পর্টেন্ট সাম আমি মনে করি, যে এটা sin x তারপর আছে sec কিউব a, এখানে এইটাকে আমরা কি করেছি, এখানে একটা স্টেপ একটু বাদ দেওয়া হয়েছে, cos টু দি পাওয়ার 4x দ্বারা লব হরকে ভাগ করা হয়েছে, হ্যাঁ। তাহলে এখনো দেখো অত ভাগ না করলেও চলে, এই যে dx, তারপরে আমরা dx লিখেছি, হ্যাঁ dx লিখেছি, তারপরে আছে রুট sin x, আর তারপর আছে রুট, তারপর আছে cos টু দি পাওয়ার 8x। তাহলে এখন আমরা এই যে রুট cos x দ্বারা যদি আমরা এখানে গুণ করলাম, ভাগ করলাম, তাহলে এইটার মান হয় রুট tan x, আর এইটার মানটা
একটু যদি আমি লিখি dx তারপর হচ্ছে √10x আর এটার মান হয় cos টু দি পাওয়ার 4x তাহলে এইটার মান হচ্ছে আমাদের যে cos টু দি পাওয়ার 4x that is 6 to the power 1 divided by cos to the power 4x যে এটা আমাদের আসতেছে আর মানে কি sec square x whole square 1 plus 10 square x 1 plus 10 square x আর একটা sec square x লিখে দিছি sec square x into sec square x 1 plus 10 square x √10x আর 10x equal to z square ধরলাম তাহলে আমাদের কত আসতেছে sec square x dx equal to 2z dz তাহলে dx সরাইলাম আমাদের এটা হলো এটা যদি গুণ করে দেই z ক্যান্সেল আমাদের এটার ইন্টিগ্রেশন হয় আমাদের z dz এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5/5 আমাদের এখন tan এর মানটা বসিয়ে দিয়েছি ঠিক আছে tan এর মানটা z এর মানটা যেহেতু এটা হয় ক্লিয়ার হইছো বলো বুঝতে পারছো জি স্যার আচ্ছা তোমাদের টাইম তো কত মিনিট আছে বলো তো 3 মিনিট না কত আচ্ছা দেখি কত করা যায় এখন নেক্সট সামটা 28 নম্বর সাম এখানে দেখো 28 নম্বর সামটা তোমাদের আছে এই যে এটা যে ln x কে z ধরেছি এটার অন্তর্গণ করলে আমাদের এটা চলে আসে তার সঙ্গে dx দিলাম dz তাহলে আমাদের আসলো যে dz ডিভাইড বাই z পুরাটা হ্যাঁ যেহেতু x ln x যে ইকুয়াল টু এটা আমাদের x ln x কে আমরা ধরেছি যে কাজে 1 ডিভাইড বাই x ln x dx ইকুয়াল টু dz ঠিক আছে আর যে এটাকে আমরা z ধরেছি এটাকে যদি z তাহলে এই z আসলো তাহলে ln z তারপরে একটা ইম্পর্টেন্ট সাম 29 নম্বর সামটা কি যে cos 2x তাহলে আমরা কি ধরেছি sin x plus cos x এর উপর হোল স্কয়ার এটাকে আমরা ব্রেক করেছি দেখি এখানে আছে কিনা যে ব্রেক করলে আমাদের এক লাইন কম লেখা হয়েছে বইয়ে কম লেখা হয়েছে তাহলে এটা যদি আমরা যে ক্যালকুলেশন করি cos 2x তারপর আছে sin স্কয়ার x plus cos স্কয়ার x plus 2 sin x cos x তারপর আছে dx তারপরে এইটার পরিবর্তে আমরা cos 2x লিখছি আর এইটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি সেই 1 লিখেছি সেই আমরা যে এখানে 1 লিখেছি তারপরে তাহলে 1 plus sin 2x equal to z তাহলে এটাকে অন্তর্গণ করলে cos 2x তারপর 2 আসে 2টা এদিকে নিয়ে গেছি তাহলে 1/z আসতেছে ln z তারপর z এর মানটা বসাচ্ছি ক্লিয়ার বলো জি স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের যে 30 নম্বর সাম এটা ইম্পর্টেন্ট সাম আমি মনে করি তাহলে dx x plus square তাহলে x plus a কে আমরা sec থিটা ধরেছি আমরা এমন ভাবে ইন্টিগ্রেশনে ধরবো যাতে আর কি ইন্টিগ্রেশন করা যায় ঠিক আছে তাহলে dx equal to a sec theta tan theta